আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম মাঝরাতের ভৌতিকতায়, যেখানে ভয় সত্যি হয়। আমরা অনেক দিন আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি, আপনারা আমাদের পাশে আসেন। তো আমরা চাই আপনারা আমাদের চ্যানেলটা অনেক দূরে এগিয়ে নিয়ে যান। আমরাও চাই আপনাদের সাথে থাকতে, আপনাদের পরিবারের সাথে থাকতে। আমরা চাই প্রবাসী যত লোক আছে তাদের সাথে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে। তো আমরা বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাব খুরশেদ আলমের কাছে। খুরশেদ আলমের ঘটনাটা আপনারা শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমার ঘটনা বরাবরই আর কি গ্রামের ঘটনাটাই বলবো। আজকে আমার ঘটনাটা লাইক আপনার আমার নানির কাছ থেকে শোনা। আমার নানি মারা গেছে, সবাই দোয়া করবেন নানি যে জান্নাত নসিব। সরাসরি ঘটনা চলে যায়। ঘটনাটা হলো আপনার আমার এই 1980 সালের দিকের ঘটনা, 80 দশকের ঘটনা। ঘটনাটা আপনার একটি ধরেন জিনের বিয়ে হয়, এটা আপনারা জানবেন অবশ্য। আমার নানি আর আমার নানা ওনার শ্বশুর, আমার নানির শ্বশুর বাপের বাড়ি গেছিল। আগে তো ওরকম নৌপথ ছিল, গাড়ি ছিল না, আগে ছিল নৌকা ছিল আর কি। এই নৌকা দিয়ে যাতায়াত হতো। আপনার আমার নানির বাপের বাড়ি ছিল আত্রাই থানার ওই পাশে, আরও ওইদিকে আমার অতটা মনে নাই কোন থানা কোন গ্রাম। ওইদিকে ধরেন আপনি আমার নানি রাত গেছে দিনে, আবার রাত্রে আবার ব্যাক হইতে হবে ওই দিনই। কিন্তু ওই সময় তো ধরেন আপনারা ট্রলার পাওয়া যেত কিন্তু কম আর কি। হাতে বইটা চালিত যে নৌকাগুলো, ওই নৌকাগুলো ছিল। ওই নৌকায় তো জানেনি এত দূর, প্রায় ধরেন আমাদের বাড়ি থেকে ওইখানে নৌকাতে যেতে সময়, ওইটা ধরেন আপনি এখন বর্তমান রাস্তা ভালো রাস্তা কয় কিলো, এখন ধরেন 18 কিলো 22 কিলো রাস্তা। আর আগে তো ধরেন নৌকাতে গেলে একটু ঘুরে মেরে আরও বেশি ছিল, 30 কিলোমিটার। তাহলে বুঝতে পারেন বইটা মেরে নৌকাতে কীরকম সময় লাগতে পারে যাইতে আর আসতে। এখন আমার নানি আর আমার বড় মামা ছিল। ওই সময় বড় মামা 10-15 বছর বয়স আর কি, 15 বছর বয়স ছিল ওই সময়। আর আমার সবাই বাকি মামারা বাড়িতেই ছিল, আমার মামারা। এখন আসার সময়, যাওয়ার সময় তো দিনে গেছে, আসার সময় আপনারা একটু রাত হয়ে গেছে, গভীর রাত। ওইখান থেকে রওনা দিচ্ছে আপনার ধরেন 6টার দিকে, মাগরিবের আজানের পরে আর কি। ওইখান থেকে রওনা দিচ্ছে মাগরিব আজানের পরে। আপনার ওইখান থেকে আসার সময় ওই আমাদের ওইখানে একটা আছে আপনার, আমাদের ওইখানে না আর কি, আত্রাই থানা পার হয়ে একটা বট গাছ আছে, বিশাল বড় ছিল। এখন বর্তমানে, আগে ছিল। ওই বট গাছের ওইখানে আর কি আপনার, ওইখানে যখন আসবে তো আমার নানা দূরে থেকে লক্ষ্য করছে ওইখানে কিছু একটা হচ্ছে, বট গাছের চারিদিক দিয়ে কিছু একটা হচ্ছে। তারপর আমার নানা আর কি ওইদিকে না, যে নৌকাটা যত স্রোত তো আছে, আমার নানা এই পাশে ছিল, ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছে, যেন বট গাছের এদিক দিয়ে না যায়, ওই পাশ দিয়ে পার হয়ে যেতে পারে। ওই একটা হারিকেন জ্বলতেছে শুধু নৌকাতে। পরে আপনি যখন ওইখান থেকে চলে যাবে আর কি, বট গাছটা ক্রসিং হবে, ওইখান থেকে আমার নানা বলে আর নৌকা আগাইতে পারে না অনেক। পরে আপনার ওইখানে যেমন আবার আপনার স্রোত তো ওই দিক থেকে উল্টা স্রোত আসতে, উল্টা মুখে যাচ্ছে আর কি। এই পাশে চলে আসছে নৌকাটা বট গাছে, এদিকে আসার পরে আমার বিপরীত দিকে যাইতেছে আর আসতে পারতেছে না। কিন্তু আমার নানা পরে সালাম দিল আর কি, অন্যদের যারা ছিল ওইখানে ছিল আপনার জিনেদের বিয়ে হচ্ছিল আর কি। আমার নানা সালাম দিল। নানা একটু ছিল সাহসী, নানি ছিল আর মামা ছিল। নানা সালাম দেওয়াতে নানা সালাম দিল, পরে ওনারা সালাম নিয়ে বললো আমাদের দাওয়াতটা গ্রহণ করুন। এখন আমার নানা দাওয়াতটা গ্রহণ না তো করতে পারতেছেন ওইখানে। পরে বলল আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দাওয়াতটা গ্রহণ করলাম, কিন্তু আমাদের তো ছেলে মেয়ে আছে, আপনাদের আমার খাবারটা আমাদের দিয়ে দেন। এখন পর আমার নানাই করছে কি,
বলছে তারা কিছু পাতেন, আমার নানায় গামছা পেতে দিয়েছে। পরে ওরকম করে ওকে দেখে নেয় আর কিছু, পরে আস্তে আস্তে বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে আপনার গামছা খুলে দেখে শুধু শুকনা গোবর। তো খুরশেদ আলমের ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের সাথে আরও আছে অর্ণব পলাশ, আমরা সরাসরি তার কাছে চলে যাব, তার ঘটনাটি আপনারা শুনবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে তার ঘটনাটি কেমন হয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি অর্ণব পলাশের কাছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সরাসরি আজকে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে আমার ভাইরার একটা গল্প। তো উনি মানে ঢাকা থেকে একদিন মানে আসছিল, অনেক রাত হয়ে গেছিল ওই দিন। আর ওই দিন মানে আমাদের এদিকে আশুলিয়া এলাকার দিকে অনেক জ্যাম থাকে সচরাচর, যেই কারণে ওনার অনেক লেট হয়ে যায় রাত্রে। আর অনেক জ্যাম থাকার কারণে উনি শর্টকাট দিয়ে এদিকে মানে আমাদের এদিকে কাঠগড়া নামের একটা এলাকা আছে, তো ওই দিক দিয়ে আসার চিন্তা ভাবনা করে। তো ঘটনাটা শুরু হয় ওই কাঠগড়া এলাকা থেকেই। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো কাঠগড়া এলাকায় যখনই ঢুকে শর্টকাট নেওয়ার জন্য, তখন রাত বাজছিল প্রায় 1:10 কি 15 মতো। তো ওই অবস্থায় উনি গাড়ি দিয়ে মানে হুন্ডাই ছিল, উনি হুন্ডা দিয়ে যাচ্ছিল। তো ওই অবস্থায় হঠাৎ করে হুন্ডার স্টার্টটা বন্ধ হয়ে যায়। আর ওইদিকে পরিবেশটা ছিল এরকম একদম গা ছমছমে এলাকা, আর চারপাশে হয়েছে বাঁশঝাড়, ঝোপ জঙ্গল আর কি। ঝোপ জঙ্গল অনেক বেশি, আর লোকালয় খুব একটু দূরে দূরে। হ্যাঁ, যেই কারণে একটু মানে ওই জায়গায় যখন গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যায়, ওনার শরীর হাত পা একবারে ঠান্ডা হয়ে আসে। ভয়। ছিল না, দুইজন ছিল। উনি একাই ছিল। তো ওনার হাত পা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ভয়ে। এমনিতেই মানে অনেক রাত হয়ে গেছে, আর ওই জায়গায় একবারে শুনশান এলাকা, যেই কারণে ওনার ভয় লাগছিল শুধু ডাকাত কেউ যদি ধরে, এইটা নিয়ে ওনার ভয় ছিল। কিন্তু ওই ডাকাতের থেকে ওনার থেকে যে আরো খারাপ একটা পরিস্থিতিতে পড়ে যাইব, ওইটা উনি চিন্তা করে নাই। তো স্টার্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর উনি অনেকবার মানে সেলফ মারে, তারপর কিক মারে, তারপরও স্টার্ট হচ্ছিল না বাইকটা। তো অনেকক্ষণ বিরক্ত হওয়ার পর উনি মানে চিন্তা করলো চলার একটু ধাক্কা দিয়েই নিয়ে যাই। তো ধাক্কা নিতে নিতে একটু একটা মোচড় পরে, মানে মোড় আর কি, জি। ওই মোড়ের ওই জায়গায় আসে উনি। আর মোড়ের ওই জায়গায় একবারে ঘন জঙ্গল। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় ওনার একটু মানে পিছন থেকে একটা আর্তনাদ চিৎকার শোনা যায়। হ্যাঁ, তো ওই চিৎকার শোনার পরে উনি আরো বেশি ভয় পাওয়া যায়। মানে উনি ভাবতেছিল যে ডাকাত হয়তো বা কাউরে মারতাছে নাকি, এইসব নিয়ে মানে ওনার ভয় শুধু ডাকাত নিয়েই ছিল তখন, যে কারণ ডাকাত নিয়ে চিন্তা করতেছিল। তো ওই চিৎকার শুনে উনি আরো তাড়াহুড়া কইরা মানে জোরে জোরে হাঁটা শুরু করে। তো এক পর্যায়ে আবার মানে চেষ্টা করে যে দেখি এবার হুন্ডাটা চালু হয় কিনা। তো হুন্ডাটা আবার চালু করার চেষ্টা করে, তখন এক পর্যায়ে চালু হয়। হুন্ডাটা চালু হওয়ার পরে উনি হুন্ডায় উঠা আবার 10-15 মিনিট একটা রাইড হয়ে যায় ওনার, মানে হুন্ডা দিয়ে একটু আগাইতে পারে 10-15 মিনিট, তারপর আবার স্টার্ট বন্ধ হয়ে যায়। আবার স্টার্ট বন্ধ হওয়ার পরে উনি তখন মনে করে যে হয়তো বা তেল শেষ হয়ে গেছে, যেই কারণে আমার হুন্ডাটা আর যাইতেছে না, বন্ধ হয়ে যাইতেছে বারবার। এই কারণে উনি নিয়ত করলো যে না, এবার আমি হাত দিয়ে ঠেলাই নিয়ে যাবো যত দূর যাওয়া যায়, আল্লাহ ভরসা। তো ওইরকমভাবে হাত দিয়ে ঠেলা নিতে নিতে ওনার পিছন থেকে খালি আওয়াজ আসতেছিল যে চিৎকার করার, আবার কেউ শয়তানি করলে যেরকমভাবে ডাক দেয় ওরকম মানে আওয়াজ আসতেছিল। তো উনি আর পিছনে তাকায় না। যখনই দেখে যে যত গভীরে যাইতেছে তত আরো বেশি গুটগুটা অন্ধকার হইতাছে, এলাকাটা আরো অপরিচিত মনে হইতাছে ওনার কাছে।
কিন্তু এমনিতে উনি সচরাচর ওই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করছে। তো তারপরে ওনার কাছে অচেনা মনে হইতাছে যে এই জিনিসটা আগে ছিল না, মানে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে উনি ওনার সামনে। তো যাইতে যাইতে হঠাৎ করে এক সময় ওনার এক পরিচিত যে রাস্তাটা ছিল ওই রাস্তাটাই দেখা যায় ওই দিক দিয়ে ভাঙ্গা, ওই দিক দিয়ে আর যাওয়া যাবে না। তো ওই দিক দিয়া যাওয়া ব্লক এই কারণে, আর ওনার বাইক ছিল যেহেতু এই কারণে উনি হাইটাও যে যাইবো গা ওই রাস্তা ভাঙ্গা রাস্তাটা পার হয়ে ওই রকম ক্যাপাসিটি নাই, আর কান্দে করে তো আর বাইক নিয়ে পার হইতে পারবো না। যেই কারণে বাইকটা নিয়ে উনি আবার আরেক রাস্তায় ঢুকছে। ওই রাস্তাটা ছিল একবারে কাঁচা রাস্তা, পাকা রাস্তা থেকে উনি কাঁচা রাস্তায় নামছে। ওই দিক দিয়েও জঙ্গল, আরও বেশি খারাপ অবস্থা ওই দিক দিয়া। তো ওই দিক দিয়ে যাওয়ার পর উনি ওইবার একটু মানে রিয়েলাইজ করছে যে খারাপ কিছু হইতাছে ওনার সাথে। তো গাছ মাছ লড়াচড়া করতেছিল প্রচুর, আর ওগুলা দেখা উনি ভয়ও পাইতাছিল, আর দোয়া কালাম পড়তাছিল, দোয়া কালাম পড়তে পড়তে যাইতাছিল। তো তারপরও মানে এক পর্যায়ে একটা বাচ্চারে দেখতে পায় উনি ওই রাস্তার মাঝখানে। বাচ্চাটা কাঁদতাছে, তো কান্না করতেছে। ওইটা দেখে আবার উনি মানে লাইট আছিল, ওই যে যে বাইকের লাইট তো জ্বালানো আছে, ওই জ্বালানো অবস্থায় উনি আগাইতেছে ওই বাচ্চার দিকেই। আর দেখা যাইতেছে যে ওই লাইটের যে আলোটার বিপরীতে যে বাচ্চাটার একটা শ্যাডো পড়বো, ওই শ্যাডো নাই। তো তখনই উনি বুঝতে পারছে যে এটা একটা খারাপ জিন হয়তো বা। তো ওইটা দেখে উনি থাইমা গেছে, শ্যাডোটা না দেখে আর কি। তো থামার পরে উনি চিৎকার করে বলে উঠছে, এই কে তুমি ওইখানে? তো এইটা বলার সাথে সাথে ওই বাচ্চাটা মানে উইঠা একটা দৌড় দিছে আর হাসি দিছে জোরে একটা। তো এইটা দেখা উনি আরো ভয় পাওয়া যায়, আর ওই দিক দিয়ে যাওয়ারও সাহস পাইতেছে না। ওনার হাত পা কাঁপতাছিল ভয়ে, আর শরীর একবার ঠান্ডা হয়ে আইছে, আর জোরে জোরে দোয়া কালাম পড়তেছে উনি। তারপরেও ওনার তো পার হইতেই হইব, যেই কারণে উনি আস্তে ধীরে দোয়া কালাম পড়তে পড়তে আবার হাঁটা শুরু করছে। নিজের শরীরটা বন্ধ করে তারপর হাঁটা শুরু করলো। তারপরে ওনার সাথে আরও অনেক কিছু ঘটে, যে পিছন থেকে ডাকা, তারপরে বাচ্চাকে ওই আত্মনাদ কান্না, এইসব হইতে হইতে এক পর্যায়ে উনি একটু ভালো একটা জায়গা আসে, যে মানে যে জায়গায় লোকালয় আছে আর কি, এক বাসায়। ওই বাসায় যায় উনি সাহায্য চায় আর কি। সাহায্য চাওয়ার পরে ওই বাসায় যাওয়ার সাথে সাথেই ওই যেই বাচ্চাটা বইসা আছিল ওই বাচ্চাটাই দরজা খুলে প্রথমে। ওই বাচ্চাটা দেখা উনি সাথে সাথে ভয় পাওয়া যায়, আর ওই বাচ্চাটা যখনই দরজা খুলছে সাথে সাথে একটা বিকট হাসি দিছে। হ্যাঁ, হাসি দেওয়ার সাথে সাথে মানে উনি ভয় পাওয়া যায়। তো উনি হুন্ডা রাইখে একটা দৌড় দিছে। তো দৌড় দিয়া উনি এক দৌড়ে মানে আরেক পাড়ায় যায় ওঠে। ওঠার পরে একটা টিন শেড বাসা ছিল, ওই টিন শেড বাসার উপরে দেওয়া টপকায়া ওই বাসায় ঢুইকা যায় ভয়ে। আর ওনার হাতে একটা বড় মানে হয়, মানে ডিফেক্ট হয়, মানে কাইটা যায় ওই টিনের ধারে। তো পরে ওই বাসায় যাওয়ার পরে বাসায় সব ঘটনা কোয়ার পরে ওনারা পানি টানি দিয়া তারপর সবাই ওনারে ঠান্ডা করে। পরের দিন সকালবেলা ওই বাইকটা আইন না, তারপরে উনি ওই যে জায়গা ফালা হয়ে গেছিল বাইকটা